আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পরে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরে সরকার কিন্তু ঘোষণা করেছিল যে কোথাও পুকুর জলা ভরাট চলবে না, এবং জলা ভরাট অবৈধ ঘোষণা করেছিলেন ও গাছ কাটায় বন দপ্তরের অনুমতি বাধ্যতামূলক করেছিলেন। কিন্তু এর পরেও যে ছবি আজকে আপনাদেরকে আমরা দেখাবো, যে সন্ধে হয়ে যাওয়ার পরেই ডাম্পারে মাটি ফেলে বোজানোর পুকুর, মানে বিরাট বড় জলা, সেটা বোজানোর অভিযোগ উঠেছে। কার আদেশ? প্রশ্ন তুলছে জনতা। আর অন্তর্তদন্ত করছে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। আজকের শিরোনাম দেখুন, মুখ্যমন্ত্রীর নিষেধাজ্ঞা উড়িয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েতে জলাভূমি ভরাট, ডিএভি স্কুলের উল্টো দিকে ডাম্পারে ডাম্পারে মাটি, চুপ প্রশাসন। দেখুন সেই ছবি। দেখলেন তো সেই ছবি। এবার আপনারা জানতে চান কোথায় ঘটনাটা ঘটেছে। রহরা থানার অন্তর্গত বড়বাগান ডিএভি স্কুলের ঠিক উল্টো দিকে কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপরে প্রকাশ্য দিবালোকে জলাভূমি ভরাটের অভিযোগ উঠেছে না, জলা ভরাট চলছে। আমরাই তো দেখাচ্ছি আপনাদের সেই ছবি। আপনারা তো সেই ছবি দেখলেন। ছবি দেখার পরে আপনাদের কি মনে হচ্ছে? যে সেই আগের যে অবস্থা ছিল সেই অবস্থাতেই বিরাজ করছে প্রশাসন? আগের যে অবস্থা ছিল মমতার আমলে, যে পুকুর ভরাট, জলা ভরাট, গাছ কাটার যে রমরমা কারবার ছিল, সেই কারবার এখনো বন্ধ হয়নি। এই ছবি তো তারই প্রমাণ দিচ্ছে। বেশ কয়েকদিন ধরে সন্ধ্যার পর কল্যাণী রোডের ধারে রহরার বড়বাগান এলাকায় জলাশয় বোজানোর কাজ চলছে। ডিএভি স্কুলের ঠিক পাশে রুইয়ার উল্টো দিকে দিনেও ডাম্পার ভরে মাটি ফেলা হচ্ছে এবং রাতেও ফেলা হচ্ছে। তার কিন্তু চাঞ্চল্যকর ভিডিও আমাদের হাতে। আমরা সেই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, এবং এই ভিডিও কেমন পরিমাণে শেয়ার করুন যাতে মুখ্যমন্ত্রীর কাছ পর্যন্ত পৌঁছে যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন কোনো পুকুর বা জলাভূমি ভরাট হবে না, গাছ কাটতে বন দপ্তরের পারমিশন লাগবে। তারপরেও এই অবৈধ কাজ চলছে বলে স্থানীয়দের তো দাবি আছেই। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিংও সেখানে পৌঁছেছিলেন। তিনি কিন্তু তার ক্যামেরা বন্দি করেছেন সেই ছবি। সেই যে ছবি দেখা যাচ্ছে, এই ছবি কিন্তু তৃণমূলের আমলেও দেখা যেত, সেই ছবি এখনও দেখা যাচ্ছে। এবার একটা প্রশ্ন উঠেছে যে তাহলে কি এই পুকুর ভরাটে এখনকার শাসক দলের কোনো নেতা জড়িত? কারণ আগের আমলে তৃণমূলের নেতারাই কিন্তু এই কাজটা করত। আর তৃণমূলের নেতারা নিশ্চয়ই এখন এই পুকুর ভরাট করার সাহস দেখাতে পারবে না। তাহলে এখন কি বিজেপির কোনো নেতা এটা করছেন? তদন্তের দায়িত্ব তো পুলিশের, প্রশাসনের। প্রশাসন কি করছে? পুরসভা কেন দেখেও চুপ? পঞ্চায়েত কেন দেখেও চুপ? পুলিশ কমিশনারেটই বা দেখে কেন চুপ? জনতা জানতে চায়, যে দুর্নীতির অভিযোগে আগের সরকারকে সরানো হলো, নতুন সরকারের কথা কি কেউ মানছে না? প্রশ্নটা উঠছে। তাহলে কি নতুন সরকার যে নির্দেশ দিচ্ছে সেই নির্দেশ কেউ মানছে না? আমাদের যেটা বক্তব্য, আমরা যেটা বলছি মানুষের হয়ে, আদর্শ তিতুমির পত্রিকা আপনারা জানেন সবসময় মানুষের হয়ে কথা বলে গলা তুলে। আমরা গলা তুলে কথা বলছি, পরিবেশ বাঁচাতে দ্রুত ব্যবস্থা নিক প্রশাসন। আপনারা কি বলেন? যদি আপনারা বলেন যে মুখ্যমন্ত্রীর আদেশ অমান্য, ডাম্পারে ডাম্পারে মাটি ফেলা চলছে, পুলিশ প্রশাসন, পঞ্চায়েত, পৌরসভা, বিধায়ক সব চুপ, তাহলে কমেন্ট করুন, শেয়ার করুন, ছড়িয়ে দিন, যাতে এই ছবি, এই চিত্র যাতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছয় এবং বন্ধ হয়। শুধু এই খড়দার এই পুকুর ভরাটটা নয়, সর্বত্র যাতে পুকুর ভরাট এবং গাছ কাটা বন্ধ হয়, সেই জন্যই কিন্তু আজকে আমাদের এই প্রতিবেদন।
দেখুন, এই প্রতিবেদন ভালো লাগলে একটা জিনিস শুধু আপনাদের কাছে আমরা চাই, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন বেশি বেশি করে, যাতে মানুষের ভেতরে জাগরণ ঘটে, জনতা জাগরুক হয়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, সমাজ সচেতন হয়, সমাজের সাম্য আসে। এই দাবিতেই আজকে আমাদের প্রতিবেদন। দেখুন সেই প্রতিবেদন।